ডিজে বাপি ভগবান বাইরে নেই, ভগবান এখানে। দেবতা উপরে নয়, দেবতা সব মাটিতে নেমে এসেছে। সেই দেবতা, তাদের ভিতরে যে ডিভিনিটি আছে, দেবত্ব আছে, সেই দেবত্বগুলো প্রকাশের জন্য চৈতন্য মহাপ্রভু দিয়ে গেলেন হরিনাম। স্বর্গ খুঁজছেন? আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই আসতে। এখন দেখবেন পাড়ায় পাড়ায় নাম হট্টের চাহিদা খুব। ক্ষমা করবেন, ক্ষমা বলুন কি বাবা। এখন নবদ্বীপ থেকে শুরু করে বৃন্দাবন থেকে শুরু করে যেখানে যত বড় বড় আশ্রম আছে সব ঝেঁটিয়ে নামিয়ে দিয়েছে, বলে যা চলে যা। মাঠে ঘাটে গিয়ে অন্তত একটু আমাদের স্প্রেড করে দে, ছড়িয়ে দে। আচার খেয়ে সব দেখবেন সাধু সন্ন্যাসীরা নেমে গেছে মাঠে। আমাদের পাড়ায় গোয়া আগে একটা সাধু ঢুকতো না, এখন সপ্তাহে সপ্তাহে 6-8টা ঢুকছে। আর সে সাধু নয় বাবা, ও বাবা গো বাবা। হ্যাঁ, অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী। হ্যাঁ, মোটা মোটা পাকা আমের মতো চেহারা। হ্যাঁ হ্যাঁ গো, ক্ষমা করবেন, আমি কাউকে ইনসাল্ট নয়, কাউকে থ্রেট নয়, ছোট করছি না। কথাগুলো ভালো করে ভাববেন। তখনকার দিনের মানুষরা সাধনা করে করে পাটকাঠি হয়ে গেছে। বলুন, তখনকার দিনে মানুষরা সাধনা করতো আস্তে আস্তে, না খেয়ে না দিয়ে শুকিয়ে শুকিয়ে হাড় কটা জির করতো। আর এখনকার দিনে যারা সাধন ভজন করছে দেখেন যত দিন যাচ্ছে ফুলে ফেপে ঢোল হয়ে যাচ্ছে। হয় বড় সুগার হচ্ছে, না হাই প্রেসার হচ্ছে, না হলে হাঁটতে কষ্ট হচ্ছে, ওদের আবার বাইকের ব্যবস্থা হয়েছে। হরি বল, হরি বল। যাকে এখনকার দিনে সাধন ভজন বলবো কিনা জানি না, এরা ভজনে কতটা এগিয়েছে জানি না, ভোজনে এরা ফার্স্ট ক্লাস, নাম্বার 1। কি বলুন, ক্ষমা করবেন, অপরাধ নেবেন না। যত সংসারী মানুষদের টাকাগুলো যাচ্ছে আর দুনিয়ার সেনশন পজিশন প্রমোশন গুলো বজায় রাখছে, আর সুরসুর করে বড় বড় মঠ মন্দির হাঁকাচ্ছে, আর সেইখানে বসে বসে দুবেলা ভোজন চালাচ্ছে। ক্ষমা করবেন, আমার কথাগুলো ভালো করে মন দিয়ে ভাববেন। এটাই হলো কীর্তন। কীর্তন মানে শুধুমাত্র একটা পালা শোনা নয়, কীর্তন মানে শুধু রাধা গোবিন্দের নিয়ে হাওয়া করা নয়। আমি আজকে সবটা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে রেখে যাব, মন দিয়ে শুনবেন। এখন যাই হোক, এখন যেভাবে সাধন ভজন শুরু হয়েছে, ওদের খাওয়া মানে ভজনের থেকে ভোজন বেশি হচ্ছে না বলুন। সকালবেলা উঠে খোল করতাল নিয়ে যেভাবে আশ্রমে ঠালা মানে মারামারি, যেন মনে হয় বলে জাগবে কি, তার থেকে ভেতরে খিদে বাড়াচ্ছে। কি হবে না, সকালবেলা উঠে ফার্স্ট প্রথমে খিদে বাড়ালো, খিদে বাড়িয়ে দেখবেন ওদের আবার বড় বড় ভালো মন্দ খাওয়ার ব্যাপার। অপরাধ নেবেন না, ঠান্ডা মাথায় ভাববেন। ম্যাক্সিমাম বড় বড় আশ্রমগুলোতে এখন ফার্স্ট টাইমে মানে ব্রেকফাস্ট হিসেবে হয় বাটার রুটি থাকবে, নতুবা অন্তত একটা ভালো কলা থাকবে, সঙ্গে রুটি থাকবে। মানে ওই খিদে করে এসে লাগলো, এইবার শুরু হলো, ফুলবে না। একটু বেলাতে দেখবেন ওরা আবার যাও ভগবানের নাম ছাড়া কিছু করে না। এটা খুবই ভালো কথা, অবশ্যই সারাদিন নামের মধ্যে আছে, খুব ভালো কথা। কিন্তু নামের থেকে ঠিক মাঝে মধ্যে দেখবেন খিদে করে এসে আবার লাগবে, একটু বেলায় দেখবেন আবার ফল কুচি নিয়ে বসে পড়বে। যেটা গোবিন্দের প্রসাদ ছিল টেনে এনে বাইরে নিয়ে এসে বলে, গোবিন্দ খেয়েছে কি জানি না, তুমি খেয়েছো, খাও না খাও না খাও, অন্তত আমরা আগে খাই। শুরু হয়ে গেল দুপুরবেলা অন্তত খানাস্টেক 10 তরকারি হয়। ভালো ভালো আশ্রমে খবর নেবেন, আর ওইখানে যাবেন মাঝে মধ্যে। আমার দেখবেন প্রথমে একটা শুক্তো হবে, গরমের সময় শুক্তো মানে মুখে রুচি আসবে। আর তারপরে দেখবেন আস্তে আস্তে ডাল, হ্যাঁ, তারপরে মোটামুটি 4-5 রকমের ভাজা থাকবে। ঠাট্টা তামাশা নয়, কথাগুলো বোঝার আছে। আস্তে দেখবেন ডাল আছে, তারপর একটা সয়াবিনের ছক্কা আছে, পারলে একটু হালকা করে পনির আছে। পনির মানে বুঝতে পারছেন, ভালো করে ভাবুন। ওই পনির আছে, তারপরে চাটনি আছে, পাঁপড় আছে, দই আছে, মিষ্টি আছে। ওই মালগুলো যদি ভেতরে যায়, ও কি খবর দেবে না? তাল পাতার সেপাইকে আশ্রমে রেখে আসুন, 6 মাস পরে নিয়ে আসবেন, দেখবেন গোলগাল হয়ে গেছে। তা যাই হোক, জানি না আধ্যাত্ম চেতনা তাদের ভিতরে কত ঢুকছে কিনা বলতে পারবো না। তার থেকে আস্তে আস্তে কিন্তু ভেতরে এই মালগুলো ঢোকার পরে ঠেলে ঠেলে উঁচু করছে। যা ক্ষমা করবেন ভক্তমণ্ডলী, আসতে খাক দুঃখ নেই। সমাজের কতটা মূল্যায়ন হয়েছে, সমাজের কতটা কল্যাণ হয়েছে, সেটাই কিন্তু দেখার বিষয়। আমরা কোনো কালে সেগুলো বিচার করি না। যা করুক সব ঠিক আছে, কিন্তু একটা কথা, এমন কিছু কথা বলো যে কথার মধ্যে যেন সর্বগ্রহণযোগ্য কথা হয়। নিজেরা আমরা কল্পনা রাজত্বে বাস করে আর মানুষকে ঠকাবো, এটা ধর্মের কথা। আমরা কীর্তনিয়ারা সে ঠিক ওই একই জাতের জাত, রাগ করবেন না ভক্তমণ্ডলী, আমরাও বাদ করছি না।
কারণ আমরাও তো ধর্মের ধ্বজাধারী। আমরা যে কি জিনিস সেটা আপনাদের মাথায় কোনো কালে ঢুকবে না। আমি একটু আগে বলছিলাম না, টাকা কটা গুনে গুনে আমি সব নিয়ে চলে যাব। ভালো করে ভেবে দেখবেন। আসতে আমরা কীর্তনিয়ারা সেই জাতের জাত কেন বলবো, মিলিয়ে নিয়ে আমরা কি হবে, আপনাদের কোথায় কি হবে সেদিকটা কোনোদিন খেয়াল করি না। টাকাটা কোন পারপাস থেকে আসে আমরা খবর নিই না। রক্ত ঝরা পয়সা আপনারা ভালো করে দেখবেন, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে করে আজকে আমার মায়ের আমার বাবারা আজকের একটা হরিসভা নির্মাণ করছেন। বলুন, একটা হরিসভা নির্মাণ করতে কত কাল ঘাম ছুটে যায়। কর্তৃপক্ষের কাছে যান, ওখানে যে 6টা-7টা মানুষ বা 10টা বা 20টা 50টা মানুষ আছেন, ওদের কাছে গিয়ে খবরটা নেবেন একটা হরিবাসর চালাতে কত কষ্ট। রাতের পর রাত ঘুম নেই, খাওয়া নেই, নাওয়া নেই। কত মানুষের কটু কথা, কত মানুষের ধিক্কার, লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে তারা আজকের হরিসভা। আর আমরা এমনই মানুষের বাচ্চা, ওই দিকটা তাকাই। আমরা কোন রকমে চাওয়ার দরকার চেয়ে যাই, বাবা কত, হরে কৃষ্ণ গুরুদাস বাবু আপনি আমাদের হরিবাসরে আসবেন, কত দিতে হবে, 50। এখন বাংলায় আর বলবো না বাবা, কারণ আমরা বিদেশের খাবার খেয়ে বিদেশের সঙ্গে আমরা তালিম দিয়েছি। 50। হ্যাঁ গো বাবা একটু কম হবে না বাবা? বলে কত আর দিবি, কীর্তনিয়াদের প্রমোশন হবে না ডিমোশন হবে? গত বছর তো 45-এ করেছি, 45, তাই এবছরে 5000 বাড়াবি না, কি করে হবে? আমাদের পেট চলবে কি করে? ভালো করে ভেবে দেখেছি, গত বছরে 45 ঝেড়েছে, এবছরে আরো 5000 ঝাড়বে। তাহলে আমরা কারা? চৈতন্য মহাপ্রভু যে, এই জন্য লক্ষ্য করে দেখবেন, চৈতন্য মহাপ্রভু যে হরি নামটা দিয়েছিল আমরা কেউ ধার ধরি। আমরা নামে তিলক কেটেছি, কিন্তু আমাদের বিশ্বাস করুন আমরা মানুষকে এত এত জ্ঞান দিই, সে জ্ঞানের কথা বলে বোঝানো যাবে না। মা লোভ করো না, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। অহংকার করো না বাবা, অহংকার মানুষকে শেষ করে দেয়। কিন্তু নিজেরা সালারা অহংকারের মঞ্চে বসে আছে। ফোন করুন, আমাদের খুঁজে পাবেন। আমরা সবাই সেই আসনে বসে আছি। আর লোভের কথা, মা কালী দিব্যি ঠান্ডা মাথা, আমাদের কোনো লোভ নেই। আমরা বৈষ্ণব তো, আমরা বৈষ্ণব লোক, আমাদের লোভ থাকতে পারে? এই নামে তিলক কেটেছি, দেখুন কি সুন্দর তিলক কেটেছি, কতগুলো মালা পড়েছি দেখুন। ও বাবা রে, হরি বল হরি বল। আপনাদের দেখে মনে হবে যেন কত বড় বৈষ্ণব, বৈষ্ণবের বাচ্চা বৈষ্ণব, বৈষ্ণবের বংশধর বৈষ্ণব। কিন্তু আমরা যে কি জিনিস সেটা আপনাদের কোনোদিন মাথায় ঢুকবে না। যারা চতুর, সমাজটাকে তারা ফতুর করেছে। আজকের ভালো করে ভেবে দেখবেন, এই কোন রকম 3 ঘন্টা 4 ঘন্টা গান হয়ে যাবে। গান হয়ে যাওয়ার পরে গোমা এইবার আস্তে আস্তে এখান থেকে অনেক কষ্ট জানো, নাক মুছে মুখ মুছে সুসুর করে গিয়ে ঢুকবো। ঢুকে বলবো বাবা হরে কৃষ্ণ একটু চা করে দাও না বাবা, চা খাবো। চা খাওয়ার পরে আস্তে আস্তে 2টো বিস্কুট চা খেয়ে দিয়ে বলবো বাবা আমাদের 2টো যাও কিছু যদি ব্যবস্থা থাকে করে দাও। আমার এই ছেলেপাটা কুলোকাটা অন্তত খা, আমার যা ডাল ভাত জোগাড় হবে সেগুলো খাবো। খেয়ে দিয়ে এইবার সুসুর করে বলবো বাবা ছেড়ে দাও। কি বলুন, এতক্ষণ বেঁধে রেখেছিল, এইবার ছেড়ে দাও বাবা। আমার মা গো, এইবার ওই লোকগুলো দেখুন সারা মাস ধরে, সারা মাস বলা ভুল হবে, সারা বছর ধরে ভিক্ষা করেছে। এখন আমি দেখেছি, আসতে আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। কীর্তন পরে শুনবেন, কীর্তনের রস পরে আপনাদেরকে শুনিয়ে যাব, কিন্তু আপনাদের কাছে অনুরোধ কথাগুলো ভালো করে ভাববেন। আজকের এমন অনেক মায়েরা আছেন যেসব মায়েরা ওই বিল বই নিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে ভিক্ষা করছে না? ভালো করে ভেবে দেখুন, আজকের এই গ্রামে এমন অনেক দিন দরিদ্র কাঙাল আছে, যে বাড়িতে হয়তো এমন বৃদ্ধ মা আছে যার মুখে এক মুঠো ভাত তুলে আমরা দিচ্ছি না। অথচ চাঁদা দেওয়ার সময় আমাদের অনেক সময় কি হয়, প্রেসার ক্রিয়েট করা হয়। এই এবছর সেই অমুক বাবুরা আসছে, নবদ্বীপ থেকে লোক আসছে, বীরভূম থেকে কীর্তনিয়া আসছে, বাঁকুড়া থেকে আসছে, আসানসোল থেকে আসছে, মালদা থেকে আসছে, হ্যাঁ সব আসছে। বাইরে থেকে যারা আসছে ওদের তো একটা ব্যবস্থা করতে হবে। আর এখন কীর্তনিয়ারা ওই বললাম কম টাকার কোনো কীর্তনিয়া নেই। আর আপনারা এমন রাগ করবেন না ভক্তমণ্ডলী, যেখানে কেউ যদি বড় টাকা নেয়, কেউ যদি বেশি টাকা নেয়, সেই কীর্তনিয়া বড়। ওর গান শুনলে স্বর্গে চলে যাবে। আর পাড়ার মদন গান শিখেছে, বলবো বাবু আর কবে গান শিখে, ওই আমার একটা গানের ছিরি, ওর গলায় একদিকে হারমোনিয়াম একদিকে। অথচ আসানসোল থেকে যে আসতেছে সে হয়তো দেখা যাবে 4 দিকে 4 জন ছুটছে। কি বলুন, তবুও সেই কীর্তনটা ভালো। আমাদের মস্তিষ্কটা জানি না কেন এত হীনমন্যতায় ছেয়ে গেল গো। রাগ করবেন না, এখানে যদি কোনো একটা বড় 60-70 হাজার টাকার কীর্তনিয়া আসতো, বাঁশ কটা সব খুলে যেত। বাঁশ কটা থাকতো বলুন, দে খুলে দে, বাঁশ খুলে দে। আরে বাঁশ খুলবেন না, আমরা আসছি বাঁশ দিতে। রাগ করবেন না, ভেবে দেখবেন 3 ঘন্টায় 60-70 হাজার।
আমরা কি রকম মানুষ বুঝতে পারছেন? পৃথিবীতে আসতে পৃথিবীতে মানুষের ভিতরে যখন পশুত্ব ঢুকে যায় সে কিন্তু মানুষ থাকে না, হয়ে যায় পশু। আমরা যে কি ধরনের জানোয়ার, রাগ করবেন না, হরিবাসরে দাঁড়িয়ে কথাগুলো বলছি, সেটা আপনাদের মাথায় ঢুকবে না। তাই ভেতরের জানোয়ারগুলোকে আমরা তাড়াতে পারিনি, লোকের শুধু জ্ঞান দিই তোমাদের ভেতরে অসুরগুলো তাড়াও। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, অপরাধ নেবেন না। এমন অনেক মায়েরা আছে দিনের পর দিন পাড়ায় পাড়ায় ভিক্ষে করে টাকাগুলো নিয়ে আসেন, কত রক্ত ঝরা পয়সা। আসতে জানেন কি ওই টাকা কটা আমাদের কাছে কতক্ষণ লাগে? আপনি 10,000, 15,000, 20,000 টাকা জোগাড় করলেন, আমি 3 ঘন্টার মধ্যে, 3 ঘন্টা তো দূরের কথা, 1 ঘন্টা গান করব, টাকা কটা ফতরা পাই কি বাবা? আমার প্রশ্ন ভালো করে ভেবে দেখবেন, এখানে আজকের ইয়াং জেনারেশন আমার বন্ধুরা আছে, একটা কাজের জন্য হাপিতেশ হয়ে কত হাই এডুকেটেড বন্ধু ঘুরে বেড়াচ্ছে, কত উচ্চ শিক্ষার শিক্ষিত ছেলেরা ফাঁপা করে ঘুরে বেড়াচ্ছে, একটা চাকরি পায় না। 8,000 টাকার চাকরি মানে তার কপালে যেন অনেক সুখ, তার স্বপ্নটাই তাই আমি 10,000 টাকার দামে একটা চাকরি করি। এই 10,000 চাকরিটা তার 10,000 টাকার চাকরিটা তার কাছে যেন অনেক মূল্যবান। ভেবে দেখেছেন ওই ছেলেটা কত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কত কষ্ট করে ওই কাজটা করছে? সারা মাস ধরে হয়তো 10,000 টাকা ইনকাম করলো। ভালো করে ভাববেন, ছেলেটা সকালে নাকে মুখে গুঁজে দিয়ে ছুটে যাচ্ছে, ট্রেন ধরবে, কলকাতায় গেল, আবার আছাড় খেয়ে ছুটে আসছে ভিড় ঠেলে ঠেলে, মাসে হয়তো 10,000 টাকা মাইনে। আমার কথাগুলো ভালো করে ভাববেন, কীর্তন পরে শুনবেন। আস্তে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ভালো করে ভাবুন, আপনার ঘরের ছেলে, আমার ঘরের ছেলেরা কত কষ্ট করে ইনকাম করে। আমার এই বৃদ্ধ বাবাগুলো বসে আছে এখানে, যে সব বাবা বলুন 500 টাকা ইনকাম করতে কাল ঘাম ছুটে যাচ্ছে না, আর আমরা সেই জায়গায় দাঁড়িয়ে 3 ঘন্টা গান গেয়ে 50-60,000। এটা মানুষের পরিচয় না অমানুষিকতার পরিচয়? আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আপনারা একটু সতর্ক হন। শুধু বড় বড় বাবুদের কাছে ছুটবেন, অনেক কিছু পাবেন, পাবেন না। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, আমি 31 বছরের কীর্তনিয়া। আস্তে আমার বয়স এখন 41, কিন্তু আমার কীর্তনের বয়স হয়ে গেল 31, 31 বছর। আপনাদের আশীর্বাদে আমি কিন্তু ঘরের কাছের ছেলে। এতদিন হয়তো ফরকাস্ট আপনারা শোনেননি, আজকের ইউটিউবের দুনিয়া হয়ে আমার মুখটা আপনারা বেশি করে চিনছেন। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, এই প্রতিবাদটা আমার বহুদিন আগেকার কথা। আমি আপনাদের ঘরের কাছের ছেলে। সারা ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যেখানে আমি গান বাজনা করি। ওপারে ফালাকাটা, হলদিবাড়ি, মায়ানগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, কাঞ্চন, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সমস্ত ডিস্ট্রিক্ট। এমনকি আজকের ইউটিউবের এই দুনিয়া হয়ে আমার এই বন্ধুদের সুবাদে সারা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও, আসাম, গুয়াহাটি, রামডিং, ডিমাপুর, নাগাল্যান্ড, ইম্ফল, আপনার ওদিকে ঝাড়খণ্ড, বহু জায়গায় সুযোগ পাচ্ছি। বহু বহু মানুষের কাছে গিয়ে আমার এই মনের কথাগুলো আপনাদের কাছে খুলে বলছি। আপনারা সচেতন হন, পৃথিবীর অবস্থা বড় ভয়ঙ্কর। এইখানে দাঁড়িয়ে কিছু স্বার্থন্বেষী মানুষ, তারা স্বার্থ চরিতার্থ করে বেরিয়ে যাচ্ছে। হরিনামের জায়গায় দাঁড়িয়ে তারা হরিনামের আসল রসটা ছেড়ে দিয়ে তারা নকলি ধরে মানুষকে একটু আবেগে ফেলে দিয়ে তারা ব্যবসা করে চলে যায়। বলুন, আজকের একটা কীর্তনিয়ার আপনারা 60,000 টাকা দিচ্ছেন, আমি বলবো 60,000 না, আমি 1.5 লাখ টাকা দেবো। আমি তার কাছে প্রশ্ন, তুমি যে এই 3 ঘন্টা হোক 4 ঘন্টায় যেটা করবে সেটা সমাজের জন্য কতটা মঙ্গলদায়ক? তুমি যে 3 ঘন্টায় মানুষকে দেবে, বলো তুমি এই সমাজের জন্য কি করেছো? তুমি যে টাকাটা নিয়ে চলে যাচ্ছ, একবার ভেবে দেখেছো টাকাগুলো কোন পারপাস থেকে আসছে? এমন অনেক মা আছে যে বাড়িতে হয়তো দেখবেন বাচ্চার মুখে একটা হরলিক্স বিস্কুট কিনে দেয়, সেই টাকাটা গুছিয়ে রাখছে আমার গোবিন্দের সেবা, আমার মন্দিরে পূজা হবে, আমি মন্দিরের চাঁদা দেব। সেই টাকাটা নিয়ে আপনারা জড়ো করে এসে কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছেন, আর আমরা এমন মানুষ, সেই টাকাটা আমাদের কাছে ক্ষণকালের পয়সা। একদম ঠিক। আমার প্রশ্ন, বলুন না গো, আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে আমার একটাই মনের দুঃখ, এত কীর্তন হলো, আমাদের সমাজের পরিবর্তন হয়েছে শান্তি। আজকের এক একটা কীর্তনিয়া তালার উপর তালা হাঁকাচ্ছে। আমার প্রশ্ন, বন্ধু তুমি তালার উপর তালা হাঁকাচ্ছ, কোনোদিন ভেবে দেখেছো কি তোমার পায়ের তলাটা আর মাটি শেষ? কাঁদালে কাঁদিতে হয়, শাস্ত্রের বিধান কয়। পৃথিবীতে জানবেন, কাঁদালে কাঁদতে হয়। একটা ছোট্ট অন্যায় করেছিল বলে চবন মুনির ছেলে রত্নাকর দস্যু হয়েছিল। একটা বিষ্ণু আছে, একটা পরম ভক্তের ছেলে, সে ডাকাত হয়ে জন্মেছে। ছোট করে বলি, এইখানে একটা তত্ত্ব বলে যাই, সুমন দিয়ে শুনুন। চবন মুনির ছেলে তো রত্নাকর, কি বাবা জানেন তো চবন মুনির ছেলে রত্নাকর?
রত্নাকর কেন দস্যু হয়েছিল জানেন কি? মুনির বেটা কেন দস্যু হলো? মুনির বেটা মুনি হওয়ার কথা ছিল। বাবা যদি আসে, বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, ছেলেটা ভালো হবে না? এটা হয়তো স্বাভাবিক, এটা কমন ব্যাপার, এটা কনস্টিটিউশন, এটা সংবিধান, এটা রুলস। আস্তে ভালো করে মন দিয়ে ভাববেন। সেইখানে দাঁড়িয়ে বলবো আস্তে, একটা মুনির ছেলে কেন সে দস্যু হলো? এর জন্য দায়ী কে? ব্রহ্মা আস্তে আস্তে এসে চবন মুনির ছেলে রত্নাকরের কাছে দাঁড়িয়েছিল। রত্নাকর বলে, কে রে তুই? বলে, আমার নাম ব্রহ্মা। এই চারমুড়ো লোকটা আমার এখানে আমার এই যায়, চল হাট, কি আছে দে। ব্রহ্মা করে জোরে বলেছিল, আস্তে মন দিয়ে শুনবেন কথাটা, এটা রামায়ণের একেবারে প্রথম পাতার কথা। রামায়ণে সেইখানে দাঁড়িয়ে আমার ব্রহ্মা বলেছিল, হ্যাঁ রে, তোর বাবার নাম কি রে? তুই এই যে পশুবৃত্তি করছিস, তুই যে এই যে অনাচার করছিস, তুই যে ব্যভিচার করছিস, তুই যে মানুষকে কষ্ট দিচ্ছিস, তুই একবার ভেবে দেখেছিস যেসব মানুষগুলোর উপরে এইভাবে কষাঘাত করে তুই ধন সম্পত্তিগুলো তাদের কাছ থেকে লুট করে নিয়ে যাচ্ছিস? এ পাপের একটা ভাগ তোকে ভোগ করতে হবে। চবন মুনির ছেলে রত্নাকর সেদিন বলেছিল, চালাক, কি আছে ফেল। সেদিন ধীরে ধীরে আমার রত্নাকরের দিকে তাকিয়ে আমার সেই যে চতুর্মুখ ব্রহ্মা বলেছিল, এই তোর বাবার নাম কি রে? তা বলেছিল, আমার বাবার নাম হলো চবন মুনি। হ্যাঁ রে, তুই মুনির ছেলে হয়ে কিনা একটা অপকর্ম করিস কেন? তুই জানিস ভালো মানুষের ভালো ছেলে হয়? তাহলে তুই, তোর বাবা যদি এত ভালো করে, তুই কেন এত খারাপ? তোর মনে কেন এত এই কুপ্রবৃত্তি? সেদিন ধীরে ধীরে আমার চবন মুনির ছেলে রত্নাকর বলেছিল, আমি জানি না, বলতে পারবো না আমি কেন ডাকাত হলাম। রামায়ণে তার প্রমাণ করে গেল। আস্তে মন দিয়ে শুনুন, মুনির ছেলেটা কেন দোষ হলো মিলিয়ে নি। তখনকার মুনিরা তপস্যা করত, সংসারেরও কাজ করত, সাথে সাথে তারা গিয়ে তপস্যা করত। মন দিয়ে শুনবেন। এখন সেই যে, কারণ এই গল্পের সাথে সাথে এই গল্পের কতটুকু অ্যাডজাস্টমেন্ট একটু মিলিয়ে নি। এখন সেই যে রত্নাকর, আহা, চবন মুনি তখনকার দিনের মুনি ছিলেন, আর মুনি হয়ে প্রতিদিন সংসারও কাজ করত আর সাথে সাথে তপস্যা করত। সেদিন তপস্যা করার জন্য সকালবেলা কমণ্ডলুটা হাতে নিয়েছে আর কুশ আসনটা নিয়েছে। আমার বাড়িতে কুশ আসন আছে তো নাকি? অনেকের বাড়িতে নেই, তবে কুশ আসন রাখবেন। এই কুশ আসনটা কেন জানেন? কুশ আসনে বসে তপস্যা করলে খুব তাড়াতাড়ি আধ্যাত্ম চেতনা যায়। এটা আমাদের শাস্ত্রে বলছে, এটা আমাদের পুরাণ আমাদের সিদ্ধান্ত দিচ্ছে। আসছে মন দিয়ে শুনুন। এখন এই যে কুশ আসনের আবার জন্মের একটা ব্যাপার আছে, ছোট করে বলি। মা পার্বতী একদিন বসে বসে চুল আঁচড়াচ্ছিলেন। চুল, আমার মায়েরা যেমন বিকেল বেলা করে চুলটা আঁচড়ায়, বিকেল বেলা করে সুন্দর করে চুলটা আঁচড়িয়ে সুন্দর করে সাজেন। এখন মা পার্বতী ওই চুলটা নিয়ে আঁচড়াতে 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 চুলগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে। এখন সেই কাটা চুলগুলো আস্তে আস্তে মা লক্ষ্য করে দেখছে, আস্তে আস্তে ওখানে একটা একটু হালকা মৃত্তিকা ছিল, মৃত্তিকা মানে মাটি, মাটি ছিল, সেই মাটির সঙ্গে ওই চুলগুলো মিশে মিশে একটা করে গাছ তৈরি হয়ে গেল। মায়ের কেশে থেকে কেশে, ভালো করে ভেবে দেখুন, মায়ের কেশ থেকে এ কেশে, হ্যাঁ বাবা, কেশ থেকে এ কেশে, এই যে কেশেটা যেটা আমরা অঙ্গুরি করে নিয়ে আমরা কাজে লাগাই, ঠাকুর মশাইরা বলেন, নে বাবা কেশা, হাতে একটু কেশে নিয়ে একটু তোর বাপের শ্রাদ্ধাদি ক্রিয়া কাজটা করতো। এই কেশেটার জন্ম হলো ঠিক মায়ের কেশ থেকে হয়েছিল। যাক, এখন সেই কেশের আসন নিয়ে আর একটা কমণ্ডলী নিয়ে প্রতিদিন তপস্যা করতে যেত। তা সেদিন চবন মুনি করেছে কি, আস্তে আস্তে নিজে ওই কেশের আসনটা নিয়ে আস্তে আর কমণ্ডলুটা নিয়ে, ওগো ধীরে ধীরে চলে আজি তপস্যা করিতে, 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 চলে যায় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চলে যাই, চলে যাই, চলে যাই, ধীরে ধীরে চলিলেন, ধীরে ধীরে চলে আজি ব্রাহ্মণ সন্তান, ধীরে ধীরে চলে আজি ব্রাহ্মণ সন্তান, উপনীত হইলাই আজি গহন কানন, উপনীত হইলাই আজি গহন কানন, ওগো উপনীত হইলাই আজি গহন কানন, উপনীত হইলাই আজি গহন কানন, উপনীত হলো রে, উপনীত হলো রে, উপনীত হলো রে, আরে উপনীত হলো রে,
নাম জপ করতে করতে উপনীত হলো রে, নাম জপ করতে করতে উপনীত হলো রে, নাম জপ করতে করতে উপনীত হলো রে, নাম জপ করতে করতে উপনীত হলো রে। জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, শঙ্খ চক্র গদা পদ্মধারী কি জয়, দ্বিভুজ চতুর্ভুজ কি জয়, শঙ্খ চক্র গদা পদ্মধারী কি জয় বংশীধারী কি জয়। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। ঠিক আছে, মজাটা কোথায়? আস্তে আস্তে কোথায় গিয়ে দাঁড়ালো জানেন? আমার সেই যে গহন কাননে আস্তে চবনমুনি ধীরে 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 গিয়ে সেইখানে দাঁড়ালো। কোনখানে? তার আশ্রমের মানে সে যে বট গাছের গোড়ায় একটা গাছের গোড়ায় বসে তপস্যা করে, সেই তপস্যার স্থলে। আর ওই তপস্যার স্থলে এসে দাঁড়িয়ে হঠাৎ লক্ষ্য করে দেখছে দূরে আর একজন সাধু। সাধু প্রতিদিন দেখে, কিন্তু সাধুর পাশে এই জিনিসটা প্রতিদিন দেখে। এই 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 চলো। কোন জিনিসটা? সাধু বসে আছে, কিন্তু একটা জিনিস তার চোখে পড়ে গেল। ওই সাধুটা একটা নতুন কমণ্ডলু নিয়ে বসে আছে, আর ওই সাধুর পাশে বসে আছে, সাধু যে বসে আছে তার পাশে পড়ে আছে কোষাকুষি। সেটা অন্য কিছু নয়, একেবারে সদ্য সোনার। লক্ষ্য করে দেখবেন, আস্তে গয়না ব্যবহার করলে একটু কালো হয়ে যায়, কিন্তু গয়না যেদিন কিনে নিয়ে আসেন আপনি, ডাইরেক্ট যেদিন দোকান থেকে নিয়ে আসেন, কি হয় মা? চকচক চকচক করে না? হ্যাঁ, একেবারে আমরা বলি না সদ্য সোনা রে। এখন দেখা গেল সেই যে কমণ্ডলুটা আর সেই যে কোষাকুষিটা তার পাশে পড়েছিল। আমার চবনমুনি লক্ষ্য করে দেখছে, ও তো প্রতিদিন আমার পাশে এসে সাধনা করে, কিন্তু কোনোদিন তো এমন সোনা আমি দেখিনি। সুন্দর ওই কমণ্ডলু আর কোষাকুষি দুটো দেখে লোভ হলো। হ্যাঁ বাবা, এ জগতে সব মানুষের ভিতরে আছে, কিন্তু সংযত যারা করেছে তারাই সাধু। ভালো করে ভেবে দেখবেন, ভেতরে আমাদের সব কিছু আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো পশু নয়। আমি ডিটেলসে যাব পরে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এখানকার তথাকথিত সাধুরা বলে পশু। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো ভুল ধারণা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য পশু নয়, ওরা আমাদের জীবনে বেঁচে থাকার সবথেকে অমূল্য সম্পদ। তবে ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যখন আমরা মেনটেন্স করতে পারি না, ওরা যখন মাথা চাড়া দিয়ে আমাদের সব ভেতরের বিবেকটাকে চাপা দেয়, তখন হয়ে যায় পশু। কি বাবা, ভালো করে ভেবে দেখবেন। আস্তে, পৃথিবীতে কাম কথাটা খারাপ নয়, একটু হালকা টাচ করি। কাম মোটেই খারাপ জিনিস নয়। কাম যদি না থাকতো আমরা সৃষ্টি হতাম? এ পৃথিবীতে কাম যদি না আসতো আমরা কোনোদিন, এই দেখুন বাবা মায়ের কাম ছিল বলে তবে জন্মেছি আমি। এ পৃথিবীতে যা কিছু সৃষ্টি হচ্ছে সব কিন্তু কাম থেকেই সৃষ্টি। একটা ফল যে সৃষ্টি হচ্ছে সেখানে দেখুন কামের সৃষ্টি আছে। কাম না হলে এই ফলটার জন্ম হতো। একটা ফুল ফুললো, স্ত্রী ফুল, একটা পুরুষ ফুল। ওমা, কোথা থেকে প্রকৃতির এমন একটা সিস্টেমিটি, তার সিস্টেমে সুরসুর করে একটা হয়তো ভ্রমর, একটা প্রজাপতি সুরসুর করে এসে ওই পুরুষ ফুলের রেণুতে বসলো, ওখান থেকে পরাগটা নিয়ে সুরসুর করে এসে স্ত্রী ফুলের উপরে ছড়িয়ে দিল। দেখেছেন? করিয়ে নেয়ার মালিক সে, কিন্তু সৃষ্টি করেছে কাম। এই কামটা যদি না থাকতো, পুরুষ পরাগ যদি না, পুরুষের রেণুগুলো যদি স্ত্রী ফুলের উপরে না পড়তো, ফল জন্ম নিত না। তেমন এ জগতে স্রষ্টার এমনই কৃষ্টিতে নবসৃষ্টি মিষ্টি করে পুরুষের ভিতরে, যে শুনতে খারাপ লাগলো চরম সত্য কাঁচা কথা দিয়ে, পুরুষের বীর্য যদি প্রকৃতির কাছে না যেত, পুরুষের শক্তি যদি প্রকৃতির কাছে না যেত, তাহলে কোনোদিন একটা সন্তান উদ্ভব হতো কি? তাহলে কামটা মোটেই খারাপ নয়। কিন্তু ভালো করে দেখবেন, কাম কখন খারাপ হয়? ঘরে আমার আছে তবু যদি কুপ্রবৃত্তি জাগে, সেটা অভিশাপ নয় বাবা। ভালো করে ভাববেন, কোন মানুষের ভিতরে যদি থাকা সত্ত্বেও কামটা সবার ভিতরে আছে, কিন্তু দেখবেন মেনটেন্স করতে পারি না বলে, তাই আমাদের আজকের এই অঘটন। কামটাকে যারা মেনটেন্স করতে পেরেছে তারাই হয়েছে প্রকৃত সাধু। এই মুরগিগুলো টাঙ্গারুর দল, দুজনার বেঁধে নিয়ে যাব, গান শেখাবো। জয় শ্রী রাধা। আস্তে ভালো করে ভাববেন, তাহলে কি দাঁড়ালো? কামটা মোটেই খারাপ নয়। ক্রোধ, ক্রোধ যদি না থাকতো তাহলে পৃথিবীর বুকে অন্যায় হতো, প্রতিবাদ হতো না। এই জগতে জানবেন, স্রষ্টা বলছে আমি তোমার, থাক থাক, ওরা থাক, ওরা কথা বলবে না, এরা শুনবে না। শুনলে আমি সব কথা বাঁধবো, সব কথা দড়ি দিয়ে বাঁধবো, একটা করে ক্যাডবেরি কিনে দেবো তোর বাবার টাকায়। চুপ করে থাকবে। হরি বল, হরি হরি, হরে কৃষ্ণ, জয় রাধে। এখন মজাটা দেখুন,
ক্রোধ, ক্রোধ যদি না থাকতো তাহলে পৃথিবীর বুকে অন্যায় হয়ে যেত, কোনোদিন প্রতিবাদ হতো না। কি বাবা বলুন? আজকের আমাদের ভিতরে ক্রোধ ছিল বলে তবে যেখানে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। ভালো করে ভেবে দেখুন, এই যে 1757 সালে পলাশির প্রান্তরে আমাদের স্বাধীনতা সূর্য শেষ হয়ে গেল। 200 বছর ধরে ইংরেজরা অত্যাচার করেছে। এই অত্যাচারগুলো আমাদের মাত্রাতিরিক্ত যখন হয়ে গেল, এই ভারত মায়ের বুকের সন্তানগুলো তাদের ভিতরে ক্রোধ জেগেছিল বলে তবেই তারা দলবদ্ধভাবে প্রতিবাদ করেছে। মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, দল বল নারী পুরুষ নির্বিশেষে তাদের ভিতরে ক্রোধ জেগেছিল বলে তবে প্রতিবাদ, আর প্রতিবাদ হয়েছিল বলে তাই কিন্তু আজকের আমরা স্বাধীনতা পেয়েছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কিন্তু এই রাগটা আমাদের ভিতরে দেওয়া হয়েছে। স্রষ্টা বলছে যেখানে অন্যায় প্রতিবাদ করো তবেই কিন্তু তুমি সাধু। ভগবান কৃষ্ণের ভিতরে যদি রাগ না জাগতো তাহলে কুরুক্ষেত্রে যুদ্ধ হতো কি? বাবা তোর মতো তুই করে খাচ্ছিস, তোর মতো তুই করে খাচ্ছিস, তুই খাচ্ছি না খাচ্ছিস দেখার দরকার নেই, আমি আমার জায়গায় নিউট্রাল থাকি, তাহলে যুদ্ধটা হতো। কিন্তু কায়দা করে ভালো করে ভেবে দেখুন, ভগবান দেখলেন এটা ধর্ম নয়। ধর্ম কথা হলো অন্যে বাঁচাই নিজে বাড়ে ধর্ম বলে জানিস তারে। কি বাবা, এটা অনুকূল ঠাকুরের বাণী। কথাটার মধ্যে দারুণ বুৎপত্তিগত অর্থ আছে, মন দিয়ে শুনবেন। কিরকম কথা? নিজেও বাঁচুন অপরকে বাঁচান, সেটাই হবে প্রকৃত ধর্ম। নয়তো আমি একলা খাবো, একলা সুখে থাকবো, রিল্যাক্সে জীবন যাপন করবো, ও শালারা উচ্ছন্নে যাক, যেটা এখনকার দিনে মানুষের চরিত্র, আমাদের কিছু কিছু মানুষের চরিত্র দাঁড়িয়েছে। এটা ঠিক নয়। সবাইকে বাঁচাতে হবে, নিজেও বাঁচতে হবে। ভগবান কৃষ্ণ এই জন্য গিয়ে গলায় কাপড় দিয়ে ওই দুর্যোধনের সামনে দাঁড়িয়ে বলেছিল, বিহাই 5টা গ্রাম দাও। কি বাবা বলেনি? 5টা গ্রাম কেন চেয়েছিল? যে দেখেছিল তুমি সমুদ্র হিমাচলটা সব খাও, সব ভক্ষণ করো, 5টা গ্রাম তুমি 5 ভাইকে দাও। কারণ একই রক্তের রক্ত আছে, তোমরা একই রক্তের রক্ত। বিচিত্র বীর্যের 2টো ছেলে, একটা হলো কুরু আর একটা হলো পাণ্ডু। কুরুর হলো 100 আর পাণ্ডুর হলো 5 গাছ। এখন তোমরা সব কিছু ভক্ষণ করবে, ওরা 5 জন খেতে পাবে না, এটা তো ধর্মের কথা নয়। হাতি তুমি অনেক খাচ্ছ, খাও, অন্তত যে মশা আছে, যে ছাগলটা, তাকে তো 1 মুঠো খেতে দিতে হবে, তাহলে তুমি সব খাবে আর এরা খেতে পাবে, এটা কোন ধর্মের কথা? ভগবান কৃষ্ণ সেইখানে দাঁড়িয়ে দুর্যোধনের কাছে বলে, এক কাজ করো না, 5টা গ্রাম দাও না, ওরা খেতে পেটে জীবন যাপন করুক। তুমি যেমন খাচ্ছ খাও, রাজভোগ খাচ্ছ খাও, ওদের অন্তত 2 বেলা 2 মুঠো অন্তত খুদের ভাত জুটে যায়। সেইখানে দুর্যোধন প্রতিবাদ করেছিল, বন্ধু নেই কবি নেই। কি বলেনি? বলেছিল, সুচাগ্রেণ সতিগ্নেন বিদ্ধতে যাচমিতি তদার্ধংনৈব দদামি বিনা যুদ্ধে ন কেশব। কেশব, বিনা যুদ্ধে আমি একটা সূচের আগার মাটি আমি দিতে নারাজ। ভগবান সেইখানে দাঁড়িয়ে বললে, বাবা রাগটা বাড়িয়ে দিলে তো। কি বলো? তুমি তো আমার রাগটা বাড়িয়ে দিলে বাবা, ভুল করলে। মনে রেখো, এই যে রাগটা বাড়িয়েছো মানে তোমার খবর খারাপ। চলো যাই আমরা কুরুক্ষেত্রের মাঠে। কি বাবা, তাই না? তাহলে ভেতরে রাগ ছিল বলে তবেই কিন্তু সমতা বিধান হয়েছে, কুরুক্ষেত্রের মাঠে ধর্ম প্রতিষ্ঠা হয়েছে। যে কারণে আমরা এই যুদ্ধটাকে ধর্মযুদ্ধ বলি। এর আবার অনেক ব্যাপার আছে, যাক ছোট্ট করে। তাহলে রাগ আমাদের প্রয়োজন, কিন্তু রাগটা আবার বাড়াবাড়ি ভালো নয়। 2 স্বামী স্ত্রী ঝগড়া করলে ছুটে গিয়ে দড়িটা গরুর দড়ি নিয়ে গলায় জড়িয়ে ধরে, তাই এর জন্য ভগবান দায়ী। ভগবান বলে, তোমার ভেতরে আমি রাগ দিয়েছিলাম, তাই বলে 2 মাঘ ভাতারে ঝগড়া করে এইভাবে ঝুলে পড়বে কেন? দেখি, রাগ করবেন না। মাঘ ভাতার কথাটা খারাপ নয়। আমি কবিওয়ালার কাছে গান শিখেছি, তর্জাওয়ালার কাছে গান শিখেছি। এখানে পুঁজিপাতি না নিয়ে আমি দাঁড়াইনি। আস্তে একটা কথা মনে রাখবেন, আস্তে হরি বল, মন দিয়ে শুনবেন আমার কথাগুলো। মাঘ ভাতার কথাটাও মোটেই খারাপ নয়। মাঘ মানে কি? মাঘ মানে চাওয়া। কি বাবা, ভালো করে ভেবে দেখবেন, আমরা সব পুরুষ কিন্তু প্রত্যেকটা স্ত্রীর কাছে গিয়ে চাই না? কি গো মায়েরা, দেখবেন স্বামীরা এসে চায় না, ওগো কোথায় গেলে গো, একটু জল দাও না গো, গলাটা ফেটে গেল, যাও একটু জল দাও। ওগো কোথায় গেলে গো, 1 মুঠো ভাত বেড়ে দাও না, বলে না মা? এই যে মাগা মানে কি? বলে না ভিক্ষা মাগতে এসেছো। মাগা মানে চাওয়া। ভালো করে ভেবে দেখবেন, যার কাছে চাওয়া হয় তাকে এখানে গোদা বাংলায় আমাদের সচরাচর সংসারের কথায় আমরা বলি মাগ। আর ভাতার ভর্তৃর দায় দায়িত্ব যিনি গ্রহণ করেন, ভালো করে ভেবে দেখবেন, বিয়ের দিনে প্রতিজ্ঞা করে নেয়, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। বলে না, ভাত কাপড়ের দায় দায়িত্ব। শুধু ভাত কাপড় নয়, তোমার সমস্ত সুখ মঙ্গল, সুখ দুঃখ, মঙ্গল অমঙ্গল সব দায়িত্ব আমি নিলাম। এই জন্য ভর্তৃ মানে একটা নারী, অচেনা অজানা একটা নারীর দায় দায়িত্ব যিনি বহন করে, তাকে আমরা গোদা বাংলায় বলে থাকি ভাতা। ভর্তৃর দায় দায়িত্ব যিনি নেন,
আস্তে আস্তে। তাহলে ভালো করে ভেবে দেখুন, এই যে রাগারাগ করে যদি আমরা কেউ বিষ খেয়ে মরি, তার জন্য ভগবান দায়ী কি বাবা বলুন? তাহলে ক্রোধ থাকা ভালো, অতিরিক্ত ওই ক্রোধ ভালো না। লোভ থাকা ভালো, কিন্তু অতি লোভ ভালো না। হরিনাম করতে এসেছি, আমার একটা টাকার প্রয়োজন আছে, আস্তে কি বাবা, টাকা ছাড়া আমি হরিনাম করব কি? আমার সঙ্গে 7টা ছেলে আছে, এরা আবার খাবে কি? মাছি ধরে খাবে? তাহলে এদের তো একটা প্রয়োজন আছে। আমার সঙ্গে যারা সঙ্গত করছে, আপনারা অনেকে দেখেছেন, এ লোক কটা আজকেকার লোক না, শুধু একটা নতুন এসেছে আমার এই ভাইপোটা। এই জায়গাটা আমার বর্দা ছিল, সেই বর্দার জায়গাটা ঠেলে দিয়ে এবছর ও ঢুকে পড়েছে। ও বাড়িতে বসে বসে প্র্যাকটিস করতে হয়, বুঝলে? বাড়ি বসে প্র্যাকটিস করবি, চল আমার সঙ্গে চল। ওই ডেকে নিয়ে হিঁড়ে চলে এসেছি, ও এখন আমার সঙ্গে আছে। বাকি কটা সব সেই 28-30 বছর 31 বছরের পুরনো, সব আমার পুরনো স্টাফ। তো এদের একটা মাইনে আছে, 2 টাকা 5 টাকার লোক এখন বেড়ে বেড়ে দাঁড়িয়েছে 1500 টাকা। তাহলে একটা মোটামুটি একটা খরচ আছে, একটা গাড়ি আসবে খরচ আছে, আমি একটা খরচ, তাই বলে এই নয় যে 60,000 টাকা। কি বাবা ক্যালকুলেশন করে দিই, 7টা ছেলে মোটামুটি এদের হিসেব করে দেখা যাক 8,000, 9,000, 10,000 টাকা যাক। হাই 10,000 টাকা যদি দিই, 3,000 টাকা যদি গাড়ি দিই, এখান থেকে আসতে আমার বেশি সময় লাগবে না। 3,000 টাকা গাড়ি যায়, তাহলে 10 দিনে 13 আসতে। আমি যদি 18,000, 20,000 টাকা গাই, 20,000 টাকা হাই 20,000 টাকা যদি আমি গাই, ক টাকা আমার ঝাড়বো? আমি ক টাকা ঝাড়ছি ভালো করে ভেবে দেখেছেন? মিনিমাম এখানে আসতে, এখানে দাঁড়িয়ে 3 ঘন্টা 4 ঘন্টা গান গেয়ে আমি 6-7 হাজার টাকা ঝাড়ছি। কি 20,000 টাকা গান করলে যদি আমি 7,000 টাকা ঝাড়ি, 50,000 টাকা গান করলে ক টাকা ঝাড়বো? এদের দেবো কি বেশি? এদের যা বলা কথা তাই দেবো কি? যারা বাইরে ভালো করে ভেবে দেখবেন, আপনাদের মাথায় খুন চাপাতে আমি এসেছি, আপনাদের মাথায় একটা নতুন চিন্তা ভাবনা ধরাতে এসেছি। আসতে ভালো করে ভাববেন। হরি বল। এখন বিষয়টা এই জায়গায়, প্রয়োজন আছে লোভ, কিন্তু লোভটা অতিরিক্ত নয়। আজকের আমরা কীর্তনিয়ারা মানুষকে অনেক কিছু বলি, কিন্তু লোভের জায়গাটা আমরা নিজেরাই সংযম নই। তা লোভ প্রয়োজন, কিন্তু লোভটা অতিরিক্ত যেন না হয়। মায়ামোহ, অনেকে বলে মায়া, যতদিন না মায়া ত্যাগ হচ্ছে ততক্ষণ ভগবান পাওয়া যাবে না। একটা কথা মনে রাখবেন, মরার আগের দিন পর্যন্ত মায়া ত্যাগ হবে না। ও যে শালা যত বলুক না কেন, কত ফটর ফটর করুক না, ফুটুর ফুটুর করুক না কেন, মায়া এ দেহ থেকে ছাড়বে না। মায়া আছে বলে তাই তুমি এই পৃথিবীতে বেঁচে আছো। কি বাবা, আজকের মায়া যদি না থাকতো, বলুন কোন মা কোন বাবা তার ছেলেকে মানুষ করতো কি? প্রশ্ন। তোমার ভিতরে মায়া দেয়া হলো না, তাহলে তুমি ছেলে মানুষ করবে? করো দেখি কিরকম, উচ্ছনে চলে যায়। তাহলে মায়াটা যিনি দিয়েছেন তিনি এত অবুঝ নয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যারা দিয়েছে, ভালো করে প্রত্যেকটা জিনিস যদি আমরা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করি আস্তে, তাহলে সেখানে দেখতে পাই তিনি অবুঝ নন। তিনি এত আস্তে এমন অবুঝমান লোক নন যে আমাদের অবুঝের মতো দিয়েছেন, তিনি বুঝে বুঝে দিয়েছেন। এখানে এসে আমরা যদি অবুঝ হই, মায়া করা ভালো, অতি মায়া ভালো নয়। হ্যাঁ, মায়া ভালো, অতিরিক্ত ভালো নয়। দেখবেন ছেলেপুলে মানুষ করুন, কিন্তু অতিরিক্ত চাটাচাটি মানুষ নয়। ভালো করে ভেবে দেবেন কিরকম চাটাচাটি। অনেক ছেলেপুলে দেখবেন গায়ে তার বাবা যদি একটু শাসন করে, মা এসে বলে, হ্যাঁ গো আমার ছেলেটা মেরে ফেলবে নাকি? দরকার নেই তোমার উপাসনা, দরকার নেই, দাও তোমার। ওই হয়ে গেল। এই যে অতিরিক্ত ভালোবাসা দেবেন, ওই ছেলেটা ভালো না হয়ে বাদর হবে। রাগ করবেন না ভক্তমণ্ডলী, প্রয়োজন আছে মায়া, অতিরিক্ত ভালো নয়। সবটারই প্রয়োজন, কিন্তু অতিরিক্ত নয়। কি বাবা, তাই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য মোটেই খারাপ নয়, সবটাই ভালো, কিন্তু মেইনটেন্স করাটাই হলো ধর্ম। এই জন্য একটা কথা আছে, ব্যালেন্স মেইনটেন্স ইজ রিলিজিয়ন। ব্যালেন্স মেইনটেন্স করে চলাটার নাম হলো ধর্ম। ধর্ম মানে শুধু তিলক কাটলাম, মালা পড়লাম, মঠ মন্দিরে ছুটে বেড়াচ্ছি, খুব হচ্ছে না। সংসারে থাকো, সব কর্ম করো, ব্যালেন্স মেইনটেন্স করো। আমি আজকের এই লীলার মধ্যে থেকে আস্তে আস্তে প্রমাণ করে দিয়ে যাব। আস্তে ভালো করে মন দিয়ে শুনুন। তাহলে সেদিন যে আমার চবনমুনি লোভ সামলাতে পারলো না, ভেতরে কি করলো? লোভী হয়ে মনে মনে চিন্তা করলো, এ তো টাটকা সোনা, তাড়াতাড়ি আমার সেই কোষাকুষিটা আর সেই যে আস্তে সেই কোষাকুষি আর সেই যে কমণ্ডলুটা চুরি করে নিয়ে ঘরে চলে আসলো। ওর বউ দেখতে পেয়ে বলে, হ্যাঁ গো তুমি এটা কি নিয়ে ঢুকলে গো? ওটা কি? যেই বলেছে ওটা কি, তাড়াতাড়ি চবনমুনি বলে উঠলো, জানো একটা মুনির কোষাকুষি, একটা মুনির কমণ্ডলু, দূর হয়ে যাও। তুমি না একজন ব্রাহ্মণ, তুমি না একজন পরম বৈষ্ণব, তুমি না একজন সাধু। সাধু হয়ে যদি এত লোভী হও, তাহলে তুমি কেমন সাধু? যাও, দূর হয়ে যাও, ফিরিয়ে দিয়ে এসো তার। এখনকার বউরা বলবে,
যদি কোনো জায়গা থেকে 2-5 লাখ টাকা নিয়ে আসি, প্রথমে বউটা জিজ্ঞাসা করবে, হ্যাঁ গো টাকাটা তুমি কোথায় থেকে পেলে গো? সে এক অন্য ব্যাপার হয়েছে। ওই পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে, জানো মা, ওই পর্যন্ত ঠান্ডা হয়ে এবার সুরসুর করে বলবে, এই দেখো এক কাজ করো, যখন ওই টাকাটা পেয়েছো এক কাজ করো, তুমি আমার গোটা কত গয়না করে দাও, আর এক কাজ করো আমার ওই জিরো ব্যালেন্সের বইয়ের ভেতরে ঢুকিয়ে দাও। প্রশ্ন ভালো করে ভেবে দেখুন, ওই মেয়েটার স্বামী যদি একটা অন্য মেয়ের সঙ্গে অন্য লাইন করে, ঝাঁটা নিয়ে বসে থাকবে না? আমি যদি হতাম মনে তো বীজ ছেড়ে দিতাম, কি বলুন? কিন্তু ভালো করে ভেবে দেখবেন, যদি টাকা নিয়ে আসে সেই জায়গায় আমরা এমনই, ওই জায়গাটা আমরা আর প্রতিবাদ করি না। কোথায় থেকে এলো, কি হলো, যা করেছো মাল আমার দাও। এটা এখনকার নারী, আর তখনকার নারীটা দেখুন, যার নাম যোগসিদ্ধা। হ্যাঁ বাবা, চবন মুনির স্ত্রীর নাম যোগসিদ্ধা। আসতে সেই যোগসিদ্ধা বলল, কি গো ওটা তুমি কেন নিয়ে এসেছো? যাও, যার জিনিস তার কাছে রেখে এসো। এখন চবনমুনি মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, রাখতে যদি যাই বিপদে পড়ে যাই, কি বাবা, যদি সে দেখতে পায় তখন আমার বলবে, হ্যাঁ গো তুমি কেমন মহাশয়। মনে মনে চিন্তা করলো, না ওই পথে আর যাওয়া ঠিক না, আর আমি ওইখানে যাব না। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, এইবারে ধীরে ধীরে আমার সেই যে চবনমুনি চিন্তা করলো, না আমি যেতে পারবো না বিষয়টা। এবার স্ত্রীকে বললো, দেখো আমি তো যাচ্ছি না, তবে একটা কথা বলি শোনো, আমি যা ভুল করেছি আর কোনোদিন করবো না। মানে কোনোদিন করবে না মানে আজকের যে ভুল করেছো, ভুলের মাসুল এখন তোমায় সারা জীবন গুনতে হবে। আমরা চোখের নেশা মেটাতে, মনের নেশা মেটাতে ক্ষণিকের যে ভুলটা করি, ভালো করে ভেবে দেখবেন ওই ভুলটা আমাদের সারা জীবনের ঐতিহাসিক ভুল। এই ভুল একবার, ভুলের মাসুল সারা জীবন কষতে হয়। একবার যদি কোনো ভালো কাজ করা যায়, যেমন ভালো ফল পাই, তেমন খারাপ কর্ম করলে আমাদের সারা জীবন দগ্ধে পুড়ে জ্বলতে হয়। তাই স্বামীকে বারবার ওই একই কথা, তুমি ভুল করেছো, যাও না, রেখে এসো। এইবারে ধীরে ধীরে তার ভিতরে জেগে উঠলো, সত্যি তো আমি সাধু, সত্যি তো আমি একজন মুনি হয়ে চুরি করেছি, আমি চোর, আমি চোর, আমি চোর, আমি চোর। এই কথাটা সারাদিন ভাবতে ভাবতে সন্ধে হয়ে গেল, রাত হয়ে গেল। রাত যখন মধ্য হলো, এইবারে ধীরে ধীরে বউটা কাছে ডেকে বলো, কি এখনো সেই কথা ভাবছো? ছেড়ে দাও, ভুলে যাও। ধীরে ধীরে স্বামীকে আদর করে জড়িয়ে ধরলো, হ্যাঁ গো সত্যি সত্যি আমি বলেছি, তুমি রাগ করোনি তো? এটা যেমন সংসারের রীতিনীতি হয়, কি গো ভালোবেসে জড়িয়ে ধরে বলছে, কি গো তুমি ভুল কর, যা করেছো করেছো, তুমি আমার কথা রাগ করোনি তো? যা, ওসব ভুলে যাও। আমি জানি তুমি সাধু হয়ে যে ভুলটা করেছো, তোমার বিবেক তোমাকে কষ্ট দিয়েছে। ভালো করে ভেবে দেখবেন, পৃথিবীর সব থেকে বড় মানুষ হলো আমাদের বিবেক। চৈতন্য মহাপ্রভুর এই হরিনাম করলে কি হয় জানো মা? কৃষ্ণ এসে দেখা দেবে কিনা জানি না, কোন স্বর্গে যাবেন কিনা জানি না, তবে ভিতরে বিবেক প্রস্ফুটিত হয়। যত হরিনাম করবেন আপনার ভিতর বিবেক চেতনা জাগবে, কোনটা করা ঠিক, কোনটা করা ঠিক নয়, কোন পথে চললে ভালো হবে, কোন পথে চললে খারাপ হবে, এটা আমাদের বিবেক বলে দেয়। তাই বিবেকটা সতেজ করার ঔষধ হলো এই হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে
হরে রাম হরে রাম 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 হরে হরে। তাহলে হরিনাম মানুষের ভিতরে চেতনা তৈরি করে। তাই আসতে তুমি একজন হরিনাম করা মানুষ হয়ে তুমি আজকে যে ভুল করেছো, ওটা কথা বাদ দাও। বুকে জড়িয়ে ধরলো, স্ত্রী হয়ে স্বামীকে ভালোবাসা দিতে শুরু করলো। কিন্তু ভালোবাসা দিলে কি হবে, একবার যখন ভেতরে গন্ডগোল হয়ে যায় ওই ব্রেনটার উপরে বারবার পাক খায়। জানো বাবা, আস্তে